হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বাঁকুড়া বিষ্ণুপুর ভ্রমণের থার্ড ব্লগে আজকে আমরা আপনাদের সন্ধান দেব বাঁকুড়ার কিছু অফবিট ট্যুরিস্ট স্পটের। কিছু কাজের জন্য ভিডিওটা লেট আপলোড করবার জন্য দুঃখিত। আশা করি আগামী শীতে বাঁকুড়া বিষ্ণুপুর প্ল্যান করতে এই ভিডিওটা আপনাদের সাহায্য করবে। বিষ্ণুপুর ট্যুরিস্ট লজ থেকে বেরিয়ে আমরা প্রথমেই পৌঁছে গেলাম বিকনা গ্রামে। এই গ্রাম তার ডোকরা শিল্পের জন্য সুপরিচিত। গ্রামে ঢুকতেই দেখতে পেলাম বিভিন্ন বাড়ির সামনে পাতা রয়েছে টেবিল, আর তাতে রয়েছে এরকম অপূর্ব সুন্দর ডোকরা শিল্পকর্ম। এখানে একটা ছাঁচ ফেলা হয়, হ্যাঁ, মাটি দিয়ে পরে ছাঁচ ফেলার পর ওই যে বানানো হচ্ছে ধুনো দিয়ে, আপনার পুরোটাই ভরাটি করা হয় ধুনো দিয়ে, আর মোম দিয়ে আপনার ডিজাইন করা হয়। এই যতটা যে এই যে ডিজাইন চোখ মুখ ওই মোমটা দিয়ে আঁকা হয়, ঠিক আছে। আচ্ছা, যে তার উপরে হয়ে গেল ওই যে মাটি দিয়ে শুকনো হচ্ছে, মানে মাটি দেওয়া হচ্ছে পুরো কাভার করে দেওয়া। আচ্ছা, পুরোটাই তো হয়ে গেল দুর্গার চালি। আপনার এই যে দুর্গা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওটাই চালি হচ্ছে। নিয়েছি আমি। পরে আপনার একটা চ্যানেল রাখা হয় ধুনো, ঠিক আছে। সেই জায়গাটা গ্যাপ করে বাকিটা আরও বালি মাটি দিয়ে ভরাটি করা হয়। গ্লাসের মতন করা হয়। এই যে গ্লাস ভারের মতন করে একটা গ্লাসের মতন ভিতর বলানো, আর ওই চ্যানেলটা দেখাবে যাতে ওইটা দিয়ে, আর এইটার ভিতরে মালটাকে গলিত পিতল ঠান্ডা হয়ে তৈরি হয় বিভিন্ন ডিজাইনের মূর্তি। তারপর পরিবারের সমস্ত সদস্যরা মাটি ভেঙে পিতলের মূর্তিগুলিকে বার করেন। অবশেষে মূর্তিগুলি কাটিং এবং পালিশ করে তৈরি হয় বিক্রির জন্য। সত্যি এত চমৎকার শিল্পকর্মের আঁতুড়ঘর দেখতে দেখতে মনটা জুড়িয়ে গেল। এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই শিল্পীরা বাঁচিয়ে রেখেছেন বাংলার এই ঐতিহ্যবাহী শিল্পকর্মকে। রিসর্টে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় সন্ধে হয়ে গেল। বাঁকুড়া বিষ্ণুপুর ভ্রমণের পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব আমরা এই রিসর্টের সমস্ত ডিটেলস। আমাদের রিসর্টের খুব কাছাকাছি রয়েছে শুশুনিয়া পাহাড়, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাটা ঘুরে দেখতে। আশেপাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, নিরিবিলি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। লাঞ্চ সেরে বিকেলবেলা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। শুশুনিয়া পাহাড়ের সামনেই রয়েছে বেশ কিছু ছোট বড় দোকান, আর তাতে পর্যটকদের নিত্য আনাগোনা। ডোকরা শিল্প ছাড়াও এখানকার অন্যতম একটি বিখ্যাত শিল্প হচ্ছে এই পাথরের কাজ বা স্টোন কার্ভিং। এখানে দেখা মিলল প্রাচীন পাথর থেকে বেরিয়ে আসা এক ঝর্ণা। এই জায়গাটাকে নতুন করে এখন বাঁধানো হয়েছে। বিশ্বাসীরা পুণ্য অর্জনের জন্য এখান থেকে জল সংগ্রহ করে নিয়ে যান। পর্যটন ছাড়াও শুশুনিয়া পাহাড়ের পুরাতাত্ত্বিক গুরুত্ব কিন্তু নেহাত কম নয়। এই জায়গা থেকে আবিষ্কৃত হয়েছে অনেক জীবাশ্ম। পর্বতারোহণে আগ্রহী মানুষদের একটি অত্যন্ত পছন্দের ডেস্টিনেশন হচ্ছে এই শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় ঘুরে চলে গেলাম এখানকার আরেকটি অফবিট ট্যুরিস্ট স্পটের উদ্দেশ্যে, কোড়ো পাহাড়। ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের মাথায় আলো জ্বলছে, ওখানে রয়েছে একটা মন্দির। আমাদের আজকের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে সেই কোড়ো পাহাড়। কিন্তু পাহাড় দিয়ে উঠতে উঠতে কখন যে সন্ধে নেমে এলো সেটা বুঝতেও পারলাম না। চারিদিকটা কেমন অন্ধকার হয়ে গেল। এইখানে রয়েছে একটা আশ্রম, আর আশ্রমে তখন চলছে সন্ধ্যা আরতি। আশ্রমের পাশ দিয়ে কিছু দূর চলতে উঠে গেছে একটা সিঁড়ি, আর সেই সিঁড়ির সামনে এসে মনটা খারাপ হয়ে গেল, কারণ উপরে মায়ের মন্দির ততক্ষণে বন্ধ হয়ে গেছে। তাই আর উপায় কি, ফিরে গেলাম রিসর্টের পথে। রিসর্টে আয়োজন করা হলো বনফায়ারের। আমাদের রিসর্টের দেওয়ালে আঁকা রয়েছে এরকম সুন্দর দেওয়াল চিত্র, দেখে মনটা ভালো হয়ে গেল। তাই ওখানকার মালিককে জিজ্ঞাসা করে ফেললাম যে এগুলো কারা এঁকেছেন। ওনারা বললেন এর আশেপাশেই রয়েছে একটি গ্রাম, নাম ভরতপুর, বিখ্যাত স্ক্রল পেন্টিংয়ের জন্য। তারাই এসে নাকি রিসর্টের দেওয়ালে এঁকে দিয়ে গেছে দেওয়াল চিত্রগুলো। সেই শুনে আমরা
চলে গেলাম ভরতপুর গ্রামে। সেই গ্রামে গিয়েও দেখলাম সেখানকার একটি বাড়ির গায়ে আঁকা রয়েছে সেই রকমই চিত্র। বুঝতে পারলাম এই হচ্ছে সেই শিল্পীদের গ্রাম। কাছে গিয়ে কথা বলতে দেখতে পেলাম তাদের বিপুল কাজের সম্ভার। কাগজের ওপর মূলত পাথরের এবং অন্যান্য ন্যাচারাল কালার ইউজ করে এই পেন্টিংগুলো তৈরি করা হয়। বর্তমানে শিল্পে বৈচিত্র্য আনার জন্য আর্টিফিশিয়াল কালারও ইউজ করা হচ্ছে। ছোট্ট এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারই যুক্ত রয়েছে পটচিত্রের এই কাজের সাথে। চিত্রের মূল বিষয়বস্তু কখনো মাইথোলজি তো কখনো আদিবাসীদের বিভিন্ন আচার আচরণ। কৃষ্ণের মাখন চুরি থেকে আদিবাসীদের শিকার, বিবাহ প্রভৃতি নানা বিষয়ে ফুটে উঠেছে এই সুন্দর রঙিন চিত্রগুলিতে। এটা একটা কাহিনী, এটা হচ্ছে কি কাহিনী? আদিবাসীদের জন্মটা কিভাবে হলো, আদিবাসীদের গল্পগাথার সাথে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে চিত্রগুলো। আর সেই চিত্রগুলোকে লোকসঙ্গীতের মাধ্যমে গান গেয়ে গেয়ে পরিবেশন করা হয় দর্শকের সামনে। মানে একাধারে যেমন এটা ভিজুয়াল আর্টস, আর এক দিক থেকে এটা কিন্তু পারফর্মিং আর্টসও বটে। বাংলার লোকশিল্প এবং সংস্কৃতি কতটা সমৃদ্ধ তার একটা অন্যতম নিদর্শন হচ্ছে জনপ্রিয়তার আলো থেকে দূরে থাকা বাঁকুড়া জেলার এই ছোট্ট গ্রামটি। এরকম আরও কত কত শিল্প ছড়িয়ে রয়েছে বাংলার বিভিন্ন প্রত্যন্ত প্রান্তে, বা হয়তো হারিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। সেগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো আমাদেরই, তাই না? ভরতপুর গ্রাম ভ্রমণের সাথে সাথে আমাদের এইবারের মতো বাঁকুড়া বিষ্ণুপুর ভ্রমণের সাইট সিন কমপ্লিট হলো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি স্ক্রিনে দেওয়া রইল, আপনারা চাইলে সেটা ফলো করে নিতে পারেন। তাহলে আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য টাটা।